যাই দেখি মন তাই কোন প্রিয় ভক্তই আমার নাম ধরে সাধ্য সাধনা করেছে, তার মনোবাসনাই একবার পূর্ণ করে আসি। কে রমণী তুই এখানে? আপনি দেখতে বসলো। আমি আবার বেশ লোক খেলাম কেমন করে? আমার কান্দে ঝোলা আছে, মাথায় একটা পাগল আছে, হাতে একটা আশার চুমর রয়েছে, আমি আবার বেশ লোক খেলাম কেমন করে? আমি তো আপনাকে জন্য বসলো বলিনি। তাহলে কিসের জন্য বলেছো? আরে আমি ঘরে সে জঙ্গলে এসে আর পথে অপথে বসে আমার মুর্শিদের নামটা স্মরণ করতেছি, আর সেই নামটি আপনি আমাকে ভুল করতে হয়েছেন। আমি তোমাকে সে নাম ভুল করতে আসিনি, তবে তোমার সেই নাম শিক্ষা দিতে জানতে তবে আপনি কে? আমি আপনার পরিচয়টা এখনো পাইনি। তাহলে শুনবে আমার পরিচয়। আমি সেই আগে দিলে বন্ধু তারা মুর্শিদের ইব্রাহিম, তবে আপনার চরণে আজকে আমি সালাম করে বসছি, সালাম করে বসছি, সালাম করে বসছি। সুখে থাকো ভক্ত। তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো বাবা? আমি কিসের জন্য স্মরণ করেছি তাকে কিছু মাত্রই বুঝতে পারিনি। তুমি ভেঙে না বললে আমি কেমন করে বুঝবো? মুর্শিদ, আজকে দেখেন সোনার সংসার অসার বলে আমার জ্ঞান হয়েছে মরে, আমি থাকবো না রে সোনার সংসারে, আমি একবার যাবো আরে ফকির হয়ে। মানে ফকির ধর্ম বড় কঠিন কর্ম, এ কর্ম যে তুমি করতে পারবে না বাবা। কঠিন কর্ম এমন কি কঠিন কর্ম আমি কি জগতের বুকে জানতে পারি? দেখো মনি, তোমার চাল বিহেন তোমার মাথার চুল তথাধন করতে হবে, তুমি কি পারবে? আমি পারবো মুর্শিদ। দেখো মনি, আমার মতন একটা আসলা ছোড়া তোমার কান্দে দিতে হবে, নাকি তুমি পারবে? হ্যাঁ পারবো। দেখো মনি, আরেকটি কাজ আছে, সেই কাজটা তুমি করতে পারবে না বাবা। এমন কি কাজ? সে কাজ তোমার যে গর্ভধারিণী মা আছে, সেই গর্ভধারিণী মাকে হারিয়ে নগরে নগরে পরাণের মাকে মা বলতে হয়। নামশিদ নামশিদ নামশিদ, একেবারে নিষ্ঠুর ধর্ম আমি জগৎ মধ্যে প্রচার করতে পারবো না। আমি কেমন করি আমার একমাত্র গাজী, আমার গাজী যিনি আমার মা, ওরে পাগলের সঙ্গে ঘাট থেকে তন্ন তন্ন করে চলতে আমি পারবো না পরের মাকে মা মা বলতে। দেখো মনি, তাহলে যে তোমার ভক্তির ধর্ম সফল হবে না। ওকে মুর্শিদ যদি আমি করতে পারি তাহলে সদাই হয়ে 4টি ঘর দান করে যাচ্ছি আমি। 4টি ঘর আমাকে দান করলেন। দেখো মনি, তুমি নির্ধনীকে ধন দিতে পারবে, অপুত্র আগে পুত্র করতে পারবে দান, ভবের কেন ঘেরা ভর করতে পারবে, সিদ্ধি মনস্কাম ওরে মনের খাদ্য হইতে পারবে যে সেই মাহবুব আল্লাহর নাম। তো মুর্শিদ, এই পাপীর ভাগ্য এত বারবার সহ্য করতে পারবে? হ্যাঁ তুমি পারবে। আমি কি পারবো জগৎ মাঝে নির্ধনীকে ধন দিতে? আমি কি পারবো সন্তানকে সন্তান দান করতে? আমি কি পারবো জগতে খানা করে ভালো করতে? আমি কি পারবো এই জগৎ মাঝে মোরা বৃক্ষ জীবিত করতে? তোমাকে যে পারতেই হবে বাবা। ও দরদি, আপনি কি চলে যাচ্ছেন? আমি চলে যাচ্ছিলাম, তবে যাওয়ার পূর্বে আমার যে আরো 4টি গুণ রয়েছে, সেই গুণ 4টিও তোমাকে অর্পণ করে যেতে চাই। এমন কি 4টি গুণ আমাকে অর্পণ করে যাচ্ছেন? দেখো মনি, ওই নদীর মুখে আছে 750 কুম্ভীর, এটাও তোমাকে আমি দান করে যাচ্ছি। ওই বনে আছে 750 বাঘ, এটাও তোমাকে দান করে যাচ্ছি। আমার হাতে যে আশার চোমর রয়েছে, এই আশার চোমর আমি আজ তোমাকে দান করে যাচ্ছি বাবা। অবশ্যই নার্সের জিনিসটা আপনি আমাকে দান করেছেন, আপনার কাছে আমি শুধু একটা জিনিস চেয়ে নেব মুর্শিদ। এমন কি জিনিস তুমি আমার কাছে যাবা? আমি তো দেওয়ার মতন বাকি রাখি নেই কিছু। আজকের নিশীতে তুমি আমার কাছে যাহা চাইবা তোমাকে আমি তাহাই দিব। দেখে মুর্শিদ, আমি বাচ্চার ছেলে, বয়সে নবীন, মাত্র 10 বছর বয়স। আমি একা একা এই জঙ্গলে জঙ্গলে ঘুরবো, আমার একজন খেলার সাথী, আমার একজন কথার দোসর, আপনাকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে। দেখো মনি, তুমি আজবার সময় এসেছো একা, আবার যেদিন চলে যাবা সেদিন তো হয়ে যাবে একা, তোমার সঙ্গে তো কেউ যাবে না বাবা। জগতের বুকে আমি যে কটাতে জীবিত থাকি, এই কটাদের জন্য আমার একজন সাথী আপনাকে দিতেই হবে মুর্শিদ। আচ্ছা বেশ কথা বলেছো মনি। দেখো তো আমার মাথায় এটা কি দেখা যায়? সুন্দর একটি পাগড়ি। এই পাগড়ের মধ্যে আছে কালো আড়াই ভাত শুধু, ওরে কালামেতে কালো পদা করে দেবেন তিনি, খান্তিক বাদে
ভাই ভাই বলে ডেকে নেবে তুমি। দাদা আমার ডাকে দেখা দিবে? হ্যাঁ, ডাকার মতো ডাকলে সে ঘরে থাকতে পারবে না। আর একটি কথা, এমন কি কথা? আমার হাতে যে আশা চমক দিয়েছেন, আমি সারাটা জীবন হাতে করে পেয়ে বেরোবো, আমার এমন কি কাজে লাগবে, আমার এমন কি উপকারই লাগবে? ও মালিক, তুমি তাও জানো না এই আশা চমরের কেমন কি ক্ষমতায় তুমি যে একা একা চলবা এই পথ মাঝে, কোন বিজবন জঙ্গলে কিংবা কোন সাগর পড়ে যাবে, তুমি যে পার হতে পারবে না। বিসমিল্লাহ বলে যদি এই আশা তোমার নদীতে ছেড়ে দাও, তাহলে তৈরি হয়ে তোমাকে যে পার করে নিয়ে আর যাবে। করে নিবে? হ্যাঁ, পার করে নিয়ে যাবে। আর একটি কথা, আমার চলার পথে যদি কোনো বিপদ আসে, বিপদ থেকে কে উদ্ধার করবে? মানে মনের কথা কারাগাতে কবে অবতীর্ণ হয়ে তোমার সবসময় তোমার সঙ্গে সঙ্গে রব। তুমি যখন যে বিপদে পড়বে আমাকে স্মরণ করেই আমি যে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। দেখা করবে? হ্যাঁ, আমি দেখা আপনার করব। চরণে আমি আবারও সালাম করে বসছি, আবারও সালাম করে বসছি। রাধামণি, বলুন বসছে। তুমি একটা জিনিস দেখেছো? মিশে মায়া দুনিয়ায় আর আমার কি দেখাবে? তুমি ওই সম্মুখে যা দেখে এসো তো, ওই বিজবন জঙ্গলের মাঝে দুটো পাখি যেন কি কবলাও করছে, তুমি আরেকটু আগে যা দেখে এসো। ওই পাখি, রাধা- আমি তো কোনো পাখি দেখতে পাচ্ছি না। রাধামণি, ওই দুটি পাখির নাম কি তুমি কি জানো? না বসছি। ওই দুটি পাখির নাম হচ্ছে সুখ পাখি আর দুঃখ পাখি। ওদের ভাগ্যের কথা বলে দিতে পারে। তুমি একটু এগিয়ে দেখে আসো মনি, তুমি একটু এগিয়ে দেখে আসো। ওই ওই সেই মায়াবী পাখি, আমি তো কোনো পাখি দেখতে পাচ্ছি না। আমি দেখছি আমার সম্মুখে ওই কিছু বৃক্ষ দাঁড়িয়ে আছে। কোথায় আমাকে পাখি দেখাচ্ছেন? কই পাখি? আমি দেখছি শুনো, ওরা বৃক্ষ, ওই বৃক্ষ। কি এই মাত্র মুর্শিদ আমার সঙ্গে কথা বললো, আমি এখন দেখছি নাই। যা খাওয়ার পাগল হাওয়ার সঙ্গে মিশে গেছে, সে তো আমার ভাবতাম না, সেটা কর্ম করে সেই কর্ম। এই জঙ্গল মাঝে করে দেখি আমার প্রাণের ভাই কারা চাচ্ছে, এই জঙ্গল মাঝে আমি হাজির করতে পারি কি না? হাই। ও কি রে কালা জানি রে ভাই, আমি ওরে বাচ্চা তুমি ছিল রে